মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ দিন, বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ৪ দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন, উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ৪ দিনের এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত। বিজ্ঞ সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার সময়ে সাবেক অবৈধ মন্ত্রী এবং এমপি সহ তার দলীয় নেতা কর্মীর মধ্যে প্রায় ১০ জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তার মধ্যে সাবেক অবৈধ বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সৈকত সহ এবং আসাদুর রহমান কিরণ সহ এবং সাবেক জাতীয় পার্টির এমপি গোলাম কিবরিয়া টিপু এবং অবৈধ বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল, এই ১০ জনকে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল সহ ১০ জনকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।